এই ডালটা সিটি দিয়ে নিয়েছি। আজকে একটু টক ডাল করব। এখন ডালটাকে একটু ঘেটে নেব। ডালটাকে একটু অল্প করে ঘেটে নেব। এই ডালটা ভালো করে ঘেটে নিয়েছি। এটা মটর ডাল। আজকে মটর ডালের টক ডাল বানাবো। এই যে এখানে একটু কাঁচা পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলো খুব পাকেনি, আধা পাকা আধা কাঁচা হয়েছে। এই টমেটোগুলো দিয়ে ডালটা করব। টমেটোগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেব। এই দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলো ডালে দিয়ে দেবো। এই টমেটো কেটে নিয়েছি আর কিছুটা ধনেপাতা নিয়েছি। এটা দিয়ে আজকে টক ডাল বানাবো। এখন এই টমেটোগুলো ডালে দিয়ে দেবো, দিয়ে একটু সিদ্ধ করে নেব। ডালটা কেটে নিয়েছি। এইভাবে ডাল খেতে খুব ভালো লাগে। এখন শীতের সময় এই টমেটো দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে এরকম করে টমেটো দিয়ে ডাল খাও অবশ্যই জানিও। এর মধ্যে এখন এই স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর একটু হলুদ গুঁড়ো, এটাকে ভালো করে ফুটিয়ে নেব। টমেটোটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে এটা সম্বারে দেবো। এই টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা এখন ডালটা সম্বারে দেবো। এখন পরিমাণ মতো লবণ তেল দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা দেবো। আর একটু সর্ষে নিয়েছি, সর্ষে দিয়ে ডালটাকে ফোড়ন দেবো। এখানে নিয়েছি একটু আদা থেতো করে নিয়েছি, আদাটা দিয়ে দেবো এখন। মটর ডালে আদা দিলে একটা সুন্দর সেন্ট দেবে, খুব ভালো লাগে খেতে। আদাটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। খুব একটা ভাজবো না যে আদার স্বাদটা নষ্ট হয়ে যায়। এখন এটাকে এই ডালটা আর একটা তেজপাতা ডালটা দিয়ে দেবো। এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখো কত সুন্দর ডাল হয়েছে। এখন একটু ধনেপাতা, এটি কুচি করে রেখেছিলাম, ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে এটাকে নামিয়ে দেবো। এটা খেতে অসাধারণ লাগে। দেখো কত সুন্দর হয়েছে। আমার ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই আমার ধনেপাতা টমেটো ডাল হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা একটু দেখো।
কেমন হবে সেটা কমেন্ট করে জানিও। ভালো হলে বলবে, খারাপ হলে বলবে। কেমন হলো ডালটা দেখো, কেমন খেতে হলো সেটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে আমাকে জানিও। আজকে এই পর্যন্ত, টাটা।